এশিয়া মহাদেশে যেমন রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলো, তেমনি এখানে অবস্থিত বিশ্বের সবচেয়ে গরিব এবং মানবিক সংকটে জর্জরিত কিছু দেশ। উন্নয়নের এই বৈষম্য শুধু সম্পদের ঘাটতির কারণে নয়, বরং রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, বিদেশি হস্তক্ষেপ এবং ইতিহাসগত দারিদ্র্যের ধারাবাহিকতাও এর পেছনে অনেকাংশেই দায়ী। জীবনের কথার আজকের ভিডিওতে আলোচনা করা হবে এশিয়ার সবচেয়ে গরিব 10টি দেশের আর্থসামাজিক বাস্তবতা, দারিদ্র্যের মূল কারণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কষ্টের বিবরণ সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 10 নাম্বার, পূর্ব তিমুর। এশিয়া গরিব দেশের তালিকায় আছে তিমুর লেস্তে, যে দেশটি পূর্ব তিমুর নামে পরিচিত। দেশটির মানুষের বার্ষিক গড় ইনকাম মাত্র $1500। সদ্য স্বাধীন দেশ, দুর্বল প্রশাসন আর অবকাঠামোগত অভাবই দেশটির গরিব হবার কারণ। 2002 সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভের পর থেকে দেশটি এখনও পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে তুলতে পারেনি। গ্রামাঞ্চলের অনেক মানুষ কুঁড়ে ঘরে বাস করে, বিদ্যুৎ বা পানির ব্যবস্থা নেই, স্বাস্থ্যসেবা এতটাই দুর্বল যে প্রসবকালীন মৃত্যুর হার অনেক বেশি। খাবার হিসেবে তারা সাধারণত চাল, শাক এবং সামান্য শুকনো মাছ খায়। শিশুরা অপুষ্টিতে ভোগে এবং স্কুলে যাওয়ার আগে কৃষিকাজে যুক্ত হয়। যদিও দেশটিতে সম্ভাবনাময়ী পর্যটনের কেন্দ্র রয়েছে, সঠিক অবকাঠামো গড়ে উঠলে দেশটি আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারে। 9 নাম্বার, কিরগিজস্তান। কিরগিজস্তানে বর্তমানে অনেক বাংলাদেশি মানুষ যাচ্ছে কাজের জন্য। তাদের লক্ষ্য কিরগিজস্তান থেকে অন্য দেশে পাড়ি জমানো। অথচ জানলে অবাক হবেন, এশিয়ার গরিব দেশের তালিকায় 9 নম্বরে আছে দেশটি। দেশটির মানুষের বার্ষিক গড় ইনকাম মাত্র $1400। দুর্বল রপ্তানি, রাজনৈতিক দুর্বলতা, সীমিত খনিজ সম্পদ দেশটির দুর্দশার জন্য দায়ী। দেশটির অধিকাংশ অর্থনীতি কৃষি ও রেমিটেন্স নির্ভর। চাকরির অভাবে যুবকেরা বিদেশে পাড়ি জমায়। পাহাড়ি অঞ্চলে বসবাসরত পরিবারগুলো শীতের সময় কয়লা বা কাঠ জ্বালাতে না পারায় ঠান্ডাজনিত রোগে ভোগে। স্কুলে শিক্ষকের সংখ্যা সীমিত, বিদ্যুৎ ঘন ঘন চলে যায়। গ্রামের এক শিক্ষার্থী বলেন, আমরা সন্ধ্যায় হেরিকেন জ্বালিয়ে পড়ি, অনেক সময় পেট খালি রেখে ঘুমাই। 8 নাম্বার, পাকিস্তান। পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও বর্তমানে অর্থনৈতিকভাবে এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার এই দেশটি 2025 সালে এশিয়ার অন্যতম দরিদ্র দেশের তালিকায় স্থান করে নিয়েছে। প্রাকৃতিক সম্পদ, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যাগত শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতি, অর্থনৈতিক দুর্বলতা ও বৈদেশিক ঋণের বোঝা, সন্ত্রাসবাদ ও নিরাপত্তাহীনতা সব মিলিয়ে দেশটিকে করে তুলেছে এশিয়ার 8ম দারিদ্র দেশে। পাকিস্তানের দরিদ্র জনগণের জীবন অবর্ণনীয়। গ্রামাঞ্চলে বহু মানুষ বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা বা স্বাস্থ্যসেবা ছাড়াই বসবাস করে। শহরগুলোতে বস্তিবাসীদের অবস্থা আরও করুণ। 7 নাম্বার, নেপাল। দরিদ্র দেশ নেপালের স্থান এশিয়ার মধ্যে 7 নাম্বারে। তাদের জিডিপি পার ক্যাপিটা প্রায় $1300। ভূমিকম্প, দুর্বল অবকাঠামো, রাজনৈতিক অস্থিরতা দেশটিতে দরিদ্রতার কারণ। নেপাল একদিকে পর্যটনের জন্য বিখ্যাত হলেও দেশের অধিকাংশ মানুষ দরিদ্রের মধ্যে বাস করে। 2025 সালের ভূমিকম্পে লক্ষ লক্ষ ঘরবাড়ি ধ্বংস হয়। এখনও বহু পরিবার টিনের চালা বা অস্থায়ী শেল্টারে বাস করে। গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ নেই। অনেক স্কুল পাহাড়ি জঙ্গলের মধ্যে অবস্থিত, যেগুলোতে পৌঁছতে শিশুদের ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয়। অনেক শিশু অপুষ্ট এবং শীতের সময় যথাযথ পোশাকের অভাবে ঠান্ডা লেগে অসুস্থ হয়। 6 নাম্বার, মিয়ানমার। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারের অবস্থান তালিকার 6 নম্বরে। মিয়ানমারের মানুষের বার্ষিক আয় মাত্র $1200। সামরিক শাসন, জাতিগত সহিংসতা আর আন্তর্জাতিক বাণিজ্যিক অবরোধ দেশটির দরিদ্রতার জন্য সবচেয়ে বেশি দায়ী। মিয়ানমার 2021 সালে ফের সামরিক অভ্যুত্থানে অন্ধকারে ডুবে যায়। দেশটিতে গণতন্ত্র ছিল ক্ষণস্থায়ী। রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর নৃশংস নির্যাতন ও জাতিগত নিধন চালানো হয়, যার ফলে 10 লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে। বর্তমানে দেশজুড়ে সংঘাত, আর্থিক অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতির কারণে গৃহস্থালী ব্যয় বহন করা দুরূহ হয়ে পড়েছে। বহু গ্রামে খাদ্য সংরক্ষণ ব্যবস্থা নেই। মায়েরা সন্তানদের ভাতের সাথে শুধু লবণ মিশিয়ে খাওয়াতে বাধ্য হন।
5 নাম্বার তাজিকিস্তান। এশিয়ার দারিদ্র দেশের তালিকায় তাজিকিস্তান আছে 5 নম্বরে। সোভিয়েতের পতনের পর আর্থিক পতন, সীমিত কৃষি নির্ভরতা আর শ্রমিক নির্ভর অর্থনীতি দেশটির দারিদ্রতার কারণ। তাজিকিস্তানের অধিকাংশ মানুষ কৃষিকাজ বা বিদেশে শ্রমিক পাঠানোর মাধ্যমে জীবিকা নির্বাহ করে। গ্রীষ্মকালে পুরুষেরা রাশিয়া, কাজাকিস্তান বা তুর্কমেনিস্তানে যায়। বাড়িতে থাকে নারী ও শিশু। স্কুলের অবস্থা করুণ, পাঠ্য বই ও প্রাথমিক উপকরণও মেলে না। শীতকালের প্রচণ্ড ঠান্ডা নিবারণের জন্য বিদ্যুৎ সংকটে বহু গ্রামে কাঠ ও শুকনো গোবর পোড়ানো ছাড়া আর উপায় নেই। বৃষ্টির পানি এখানে অনেকের একমাত্র পানীয়, যা সংগ্রহ করে ব্যবহার করা হয়। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের কোনো বেঞ্চ বা টেবিল পর্যন্ত নেই। শিশুরা মাটিতে বসেই লেখাপড়া করে। 4 নাম্বার সিরিয়া। সিরিয়ার মানুষের বার্ষিক আয় মাত্র $1000। প্রবৃদ্ধির হার নাটকীয়ভাবে না বাড়লে শীঘ্রই যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অর্থনীতি কয়েক দশক আগের অবস্থায় ফিরতে পারবে না। বর্তমান প্রবৃদ্ধির হারে দেশটিতে অর্থনীতি এগুলে যুদ্ধপূর্ব অবস্থা ফিরতে 55 বছর লাগবে। দীর্ঘ গৃহযুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অবকাঠামো ধ্বংস দেশটিকে দরিদ্র করে রেখেছে। সিরিয়া একসময় ছিল মধ্যপ্রাচ্যের এক ঐতিহাসিক ও সমৃদ্ধ দেশ, কিন্তু 2011 সাল থেকে শুরু হওয়া যুদ্ধ ও গৃহ বিভাজনে দেশটির অর্থনীতি আজ ধ্বংসপ্রাপ্ত। অধিকাংশ শহর বোমায় বিধ্বস্ত, স্কুল হাসপাতাল ভেঙে পড়েছে, পাচার, মানবাধিকার লঙ্ঘন, শিশু শ্রম ও বাল্যবিবাহ এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। পরিবারগুলো রাতের খাবার ছাড়া ঘুমায়। অনেক মায়ের চোখে পানি, কারণ তারা জানে না পরদিন শিশুদের খাওয়াবেন কিভাবে। 3 নাম্বার উত্তর কোরিয়া। পারমাণবিক শক্তি সমৃদ্ধ উত্তর কোরিয়া খুবই দরিদ্র দেশ। তাদের বার্ষিক আয় মাত্র $700। কিম জং উনের স্বৈরাচারী একনায়কতন্ত্র, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, রাষ্ট্রনির্ভর অর্থনীতি দেশটির দরিদ্রতার কারণ। উত্তর কোরিয়ার সাধারণ জনগণের জীবন এক অন্ধকারে ঢাকা। দেশের সম্পদ ও বাজেটের বড় অংশ সামরিক শক্তি বাড়াতে ব্যয় হয়। জনগণের খাদ্য ও মৌলিক চাহিদার দিকে নজর কম। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির অভাব, ফসলের নিম্ন উৎপাদন এবং আবহাওয়াজনিত দুর্ভোগ খাদ্য সংকট বাড়ায়। মানুষ দিনের পর দিন ভাতের মার খেয়ে থাকে। অনেক শিশু স্কুলে যায় না। তাদের পাঠ্যপুস্তকের বদলে প্রোপাগান্ডা শেখানো হয়। বাইরে যাওয়া, স্বাধীনভাবে কথা বলা, এমনকি বিদেশি রেডিও শোনা পর্যন্ত নিষিদ্ধ। এ এক অন্তর্জগতের দুঃসহ বন্দিত্ব। 2 নাম্বার ইয়েমেন। ইয়েমেনের বার্ষিক আয় মাত্র $600 নিচে। দীর্ঘমেয়াদী যুদ্ধ, সৌদি হস্তক্ষেপ, খাদ্য নিরাপত্তার অভাব, আন্তর্জাতিক বাণিজ্য মুসলিম দেশটিকে দারিদ্র বানিয়েছে। ইয়েমেন এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে পড়া একটি দেশ। 2015 সাল থেকে চলা গৃহযুদ্ধে হাজার হাজার শিশু মারা গেছে এবং কোটি কোটি মানুষ খাদ্য ও পানি সংকটে ভুগছে। শহরের বাজারে খাবার থাকলেও অধিকাংশের কেনার সামর্থ্য নেই। পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা ধ্বংস হওয়ায় কলেরা ও অন্যান্য পানিবাহিত রোগ মহামারী আকারে ছড়াচ্ছে। জাতিসংঘের মতে প্রতি 10 মিনিটে একটি ইয়েমেনি শিশু অপুষ্টির কারণে মারা যায়। এক পিতা বলেন, আমার সন্তানের জন্য দুধ কিনতে পারিনি। আমি নিজেকে মানুষ বলে মনে করি না। 1 নাম্বার আফগানিস্তান। $500 কম বার্ষিক আয় নিয়ে আফগানিস্তান আছে দরিদ্র দেশের তালিকায় 1 নম্বরে। আমেরিকান আগ্রাসনই একমাত্র দেশটির দরিদ্রতার কারণ। 4 দশকেরও বেশি সময় ধরে দেশটি যুদ্ধের ভয়াবহতা দেখেছে। 2001 সালে মার্কিন আগ্রাসনের পর সাময়িক স্থিতিশীলতা এলেও 2021 সালে তালেবান পুনরায় ক্ষমতা দখল করে দেশটিকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে কাজ করছে। তারপরেও আফগানিস্তানের হাজারো পরিবার খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা এবং বাসস্থানের জন্য সংগ্রাম করছে। শিশুদের অপুষ্টি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। অনেক শিশু ঠান্ডা, ক্ষুধা ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। তবে তালেবানরা যেভাবে পরিশ্রম করছে তাতে আল্লাহ চাইলে খুব দ্রুতই তারা ঘুরে দাঁড়াবে। আন্তর্জাতিক তালিকায় ফিলিস্তিনের নাম পাওয়া যায় না, কিন্তু সবচেয়ে করুণ অবস্থায় আছে ফিলিস্তিনের মানুষ। তাদের অর্থনীতি বলতে আর কিছু নেই। লাখ লাখ মানুষ আজ না খেয়ে। আল্লাহ, আপনি ফিলিস্তিনিদের জন্য সহায় হন। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে খারাপ অবস্থায় থাকলেও তালিকার সেরা 20-এ নেই বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালো রেখেছেন। দর্শক, যদি মনে করেন ভিডিওটি আলোচিত এইসব দেশের চেয়ে আপনি ভালো আছেন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।